এই দলটার সাথে আজ অনেক বছর ধরে জড়িত। এই দলের প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা মিশেছিলাম। আজ আমার মা হসপিটাল, আজ আমার দলের যে নেত্রী, আমার দলের যে প্রধান, আজ উনি অসুস্থ হসপিটালে। আমি এবার কেয়ারে ছিলাম, আমি অনুভব করছিলাম এখানে আমার মা আছে। আল্লাহ পাক আমার মাকে সুস্থ করে দেন, আমার মাকে সুস্থ করে দেন। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ পাক ফিরিয়ে দেন এবং সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। ইনশাল্লাহ আমার মায়ের কিছু হবে না। আমার দৃঢ় বিশ্বাস আমার মা ভালো হয়ে যাবে, কারণ আমার মা দেশের মানুষকে ভালোবাসে, উনি মানুষের জন্য চিন্তা করেন। আমাদের নেত্রী এমন একটা নেত্রী যিনি আপসহীন হিসাবে, আপসহীন নেত্রী যিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। উনি যদি করতেন তাহলে উনি অনেক ভালো থাকতেন, অনেক ভালো জায়গায় থাকতেন, কিন্তু আমাদের নেত্রী আপোষ করেন নাই। উনি কোনোদিন কারোর সাথে কোনো খারাপ উচ্চস্বরে কোনো খারাপ কথা বলেন নাই। আজ দেখেন সারা বিশ্বের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ না, আজ সারা বিশ্ব কাঁদতেছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যাডামের জন্য দোয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার ভাইদের সবাইকে বলবো, তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছেন না, একজন সন্তানের জন্য এটি আসলে কতটা বেদনাদায়ক, আপনার কি মনে হয়? এটা বলার অপেক্ষা রাখে না যে তারেক জিয়া যে ভাইয়া আমাদের, উনি বিদেশে, ওনার ভাইটাকে হারালেন, দেখতে পাননি। ওনার মা অসুস্থ, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন, আপনার মা অসুস্থ হলে যে সন্তান এত দূরে থাকে, তিনি আর মায়ের পাশে আসতে পারতেছেন না, তার কি ধরনের কষ্টটা হচ্ছে এটা যারা জানে মা ছেড়ে বাইরে তারা অনুভব করবে। ইনশাল্লাহ আমাদের তারেক যে আসবেন, তার মাঝ মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছেন, তারেক জি অবশ্যই চলে আসবেন। আমাদের তারেক জি আসবেন, আমাদের তারেক জি আসবেন এবং আমাদের দেশ নেত্রীকে ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দিবেন। এতগুলো মানুষ হাত তুলতেছে, এতগুলো মানুষ কাঁদতেছে, যার জন্য আপনারা চারিদিকে চেয়ে দেখেন। আমি শুধু বলার জন্য বলতেছি না, আজ সবাইকে দেখেন, সারা বাংলাদেশ, আজ সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। চারিদিকে একটা নিস্তব্ধতা, কিসের জন্য? ম্যাডামের জন্য। সবাই কষ্ট পাচ্ছে, সবাই দোয়া করতেছে। আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনারা আমার ছবি তুলতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা তাকে দেখেননি? আপনারা এই নেত্রীকে দেখেননি কিভাবে ওনাকে ঘর ছাড়া করেছিল? ওনাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে, ওনাকে জেলের ভিতরে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। এই বিষয়ে কি বলবেন? এটা আমরা বলবো না, এটা সবাই বলবে। ওনার সাথে যে ধরনের আচরণগুলো করা হয়েছে, তিনবারের প্রধানমন্ত্রী, একজন শহীদ রাষ্ট্রপতির ওয়াইফ, একজন সেনা প্রধানের ওয়াইফ, তার কি চিকিৎসা সেবা পাওয়ার অধিকার ছিল না? তার কি চিকিৎসা সেবার অধিকার পেল না? তাদের মন্ত্রী মিনিস্টাররা, তাদের পার্টি নেতারা একটু কিছু হলে, সামান্য জ্বর হলেই বাইরে ছুটে, সেখানে কি আমাদের ম্যাডামের সে অধিকার ছিল না? উনি প্রোটোকল অনুযায়ী তিনবারের প্রধানমন্ত্রী, উনি অটোমেটিকলি সেটা পেতেন, ওনাকে যেতে দেওয়া হয় নাই। এবং তারপরে ষড়যন্ত্র করা হয়েছিল যে ওনাকে যদি পাঠানো হয় একবার আর ঢুকতে দিবে না। এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল, অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমাদের দেশ নেত্রী এত অটল, উনি মানসিকভাবে এত শক্ত, উনি কিন্তু এত কষ্ট নির্যাতন সহ্যের পরে কিন্তু উনি টিকে ছিলেন, উনি টিকে আছেন, উনি টিকে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন, আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন। আপনারা সবাই দোয়া করবেন, দেশ নেত্রী মারা যাবে না, উপরে একজন আছে, ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে, যা করা হয়েছে, উনি সুস্থ হয়ে যাবেন, মা আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসবেন, উনি নির্বাচন করবেন, বিপুল ভোটে জয়লাভ করবেন। বাংলার জনগণ, এদেশের 18 কোটি জনগণ দেশ নেত্রীকে চায়। আপনারা কি করবেন? দেশ নেত্রীকে সবাই চায়। ইনশাল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে আসবে, আমরা সবাই দোয়া করি। কারুর না কারুর হাত, কারুর না কারুর মোনাজাত আল্লাহ পাক কবুল করবেন।